বড় লোকের মেয়েরা যখন শপিং করতে যায়। কোথায় যাচ্ছ বেবি? কাল জুলির বার্থডে না, তাই জন্য আমি শপিং করতে যাচ্ছি। শপিং করতে টাকা নিয়েছো? আমি নিয়েছি। না থাকলে আমার কাছ থেকে নিয়ে নাও। না না, দিতে হবে না, তুমি রাখো। ঠিক আছে মামা, আমি এখন আসছি, টাটা। মধ্যবিত্ত ঘরের মেয়েরা যখন শপিং করতে যায়। আমি জানতাম সাপ নয় ব্যাং। এই যে ম্যাডাম, এটা কি হোটেল? যাবে আসবে বলাবলির কোনো বালাই নেই। কাল সুনন্দার জন্মদিন, তাই গিফট কিনতে যাচ্ছি। বড় লোকের মেয়ের যখন বাইরে থেকে কিছু অর্ডার করে খাওয়ার ইচ্ছা হয়। মম, এত বেলায় তুমি এরকম ভাবে শুয়ে আছো কেন? আর বলিস না, মাথাটা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। এ বাবা, তুমি তো তাহলে রান্না করতে পারোনি না? না, এক কাজ করছি, পিৎজা অর্ডার করে দিচ্ছি। ঠিক আছে যে। মধ্যবিত্ত ঘরের মেয়েদের যখন বাইরে থেকে কিছু অর্ডার করে খাওয়ার ইচ্ছা হয়। ও মা, তুমি এই অবেলায় এরকম ভাবে শুয়ে আছো কেন? আর বলিস না, তোর মামা কালকে ওই 4-5টা চপ এনে দিয়েছিল, একসঙ্গে খেয়ে নিয়েছি, গ্যাসটা মনে হয় মাথায় উঠে গেছে। তাহলে তুমি রান্না করতে পারোনি? না। মা, আজকে একটু অর্ডার করে খাই। তুই অর্ডার করে দাও, তোকে মর্ডার করে ফেলবো। তুই বস, আমি যাচ্ছি, গিয়ে ফেনা ভাত করে দিচ্ছি। ফেনা ভাত খাবো, ভাল লাগে। বড় লোকের মেয়েদের যখন রেজাল্ট বার হয়। মম, হ্যাঁ বল। আমার রেজাল্ট আউট হয়েছে। কত পেলি? 100-এর মধ্যে 45 পেয়েছি। আরে আমি তো জানতাম 40-র বেশি তো তুমি পাবে। বিকালে তোকে শপিং মলে নিয়ে যাব। মধ্যবিত্ত ঘরের মেয়েদের যখন রেজাল্ট বার হয়। কি রে, তুই ঘরে এরকম তোর মতো ঢুকছিস কেন? আর তোর হাতে ওটা কি? মাম্মা, রেজাল্ট বার হয়েছে। তা কত পেলি? 70। কতর মধ্যে? 100। তুই 100-এর মধ্যে 70 পেয়েছিস? সব নষ্টের মূল হলো ওই ফোন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।